জানুয়ারি গণতন্ত্র দিবস, মানে সবার সমান অধিকার প্রতিষ্ঠার দিন। তো আজকে খোয়াই ডিলার অ্যাসোসিয়েশনের দাদারা আমাদের শিক্ষা কেন্দ্রে এসেছে বাচ্চাদের হেল্প করতে, সহযোগিতা করতে। তো সবাই একটা হাততালি দাও। অনেক ধন্যবাদ আপনাদের 26শে জানুয়ারি উপলক্ষে এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। তো দাদারা সবসময় হসপিটালে এই দিনে করে থাকে, আজকে আমাদের সেন্টারে এসেছে আমাদের বাচ্চাদের হেল্প করার জন্য। তো আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এইভাবেই এগিয়ে যেতে চাই। আমরা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে যদি একে অপরের পাশে থাকি, তাহলে আমাদের সমাজের দুস্থ বা গরিব বলে কিছু থাকবে না। আমাদের সকলের উচিত যে এরকম আমাদের পিছিয়ে পড়া বাচ্চাদের সাহায্য করা। যে এলাকাটাতে আপনারা এসেছেন এই সম্বন্ধে আপনার অনেকের আইডিয়া নেই। এখানে অনেকের মা বাবা আছে, মা বাবা থাকা সত্ত্বেও বাচ্চারা সঠিক গাইডেন্স পায় না, কারণ এখানে 80% মা বাবা বলতে খারাপ এদের সামনে, মানে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, বাচ্চাদের সঠিকভাবে দেখাশোনা করে না, যার ফলে বাচ্চারাও কম বয়সে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ে, স্কুল ছুট হয়, মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে যায়, সে বাচ্চারা মানে অনেক দিক থেকে বঞ্চিত। তো এখানে এসে আমার উদ্যোগ আর সবার সহযোগিতায় অনেক প্রায় 30টা বাচ্চাকে নিয়ে এখানে আমরা কাজ করছি, যাদের কেউ মা আছে, বাবা নেই, বাবা আছে, আবার মা বাবা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে সে করছে না, বিপদগামী হয়ে হচ্ছে, বিভিন্ন ছোট ছোট নেশার সাথে জড়িয়ে পড়ছে। আমার মনে হয় আমরা যারা স্বাবলম্বী আছি, যাদের মান্থলি কিছু ইনকাম হয়, তাদের প্রত্যেকের এরকম দুস্থ পিছিয়ে পড়া শিশুদের কথা ভাবা উচিত। আমরা যেমন প্রত্যেকদিন নিজেদের সন্তানদের কিভাবে ভালো রাখবো সেই কথা চিন্তা করি। তো এরা যেহেতু আমাদের দেশের শিশু, এরাই তৈরি হবে আগামী দিনে ভবিষ্যৎ। তো তাদের কথা আমাদের একটু ভাবা উচিত নিজেদের বাচ্চাদের পাশাপাশি। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন, আমরা এমন বাড়ি দেখি যেখানে বাচ্চারা প্রচুর খাবার আছে কিন্তু খায় না, নষ্ট করে খেতে চায় না, কিন্তু এখানে একটা বিস্কুটের জন্য অপেক্ষা করে বসে থাকে। তো এইটাই, তো আপনারা এখানে আসবেন, আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমি আরো ভালো কিছু করতে পারবো। এবং 26শে জানুয়ারি বা গণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস, যেটার মূল অর্থ হলো ভারতের প্রত্যেকটা মানুষ যাতে সমান অধিকার পায় শিক্ষা, খাদ্য, বাসস্থান, বস্ত্রে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও হয়তো সেটা সম্ভব হয়ে ওঠেনি, হচ্ছে কিন্তু পুরোপুরি হয়নি। আর যেটা মেইন দরকার হচ্ছে খাদ্য পাচ্ছে এখন, খাদ্যের কিন্তু অভাব নেই। মেইন দরকার হচ্ছে শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া সমাজে পরিবর্তন আনা সম্ভব নয়। এখনো এই বাচ্চারা খাদ্য, বস্ত্র ঠিক আছে মোটামুটি পেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা থেকে তারা অনেকটাই দূরে। আর সবচেয়ে বড় যেটা শিকার তারা এই ছোট ছোট বাচ্চারা যারা দেখছেন, তারা কিন্তু খুব কম বয়সে বিভিন্ন ছোট ছোট নেশার সাথে জড়িয়ে পড়ছে। যেমন কেউ বিড়ি খেয়ে ফেলে দিচ্ছে, সেটা কুড়িয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। এবং এই জেনারেশনটা থেকে আমি ধরতে পেরেছি। আর এই যে এর আগের যে আছে 15, 16, 18 বছর, এরা কিন্তু অনেকেই নষ্ট হয়ে গেছে। তো এইটাই আপনাদের আমি খোয়াইবাসীদের কাছে পূর্ণ সহযোগিতা চাইবো যে আমরা যেন এই কাজটা সুন্দরভাবে করতে পারি এবং বাচ্চাদের জন্য জীবনকে, এই এলাকার বাচ্চাদের জীবনকে যেন নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। এটা আমাদের একটা টেম্পোরারি ঘর, সামনে আমাদের রাম মন্দির ও বাচ্চাদের থাকার, পার্মানেন্ট থাকার জন্য ঘর উঠছে। তো সেইখানেও আপনারা সবাই মিলে, আমি আশা রাখছি যে খোয়াইয়ের প্রত্যেকটা মানুষ যদি একটা ইট করে দিয়ে সহযোগিতা করে, এই এলাকার 50টা, 1-2টা নয়, 50 থেকে 60টা বাচ্চার জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তো আশা করি খোয়াইয়ের মানুষ এই প্রজাতন্ত্র দিবসের দিনে শপথ করবে যে আমরা আমাদের খোয়াইয়ের প্রত্যেকটি বাচ্চা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে আমাদের সন্তানদের মতো, যে আমাদের সন্তানরা যেমন প্রতিদিন পড়াশোনার সুযোগ পাচ্ছে, ভালো খাওয়ার সুযোগ পাচ্ছে, সেটা যেন আমরা দিতে পারি তাদেরকে। তো আরো অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করিনি আজকে আপনারা আমার দিনটাকে এত সুন্দর করে দিবেন, আপনারা আসবেন, সেটা আমার আশার বাইরে। সবাই একটু উঠে দাঁড়াও। তো এটা আপনাদের জন্য, আপনারা বসেন, এটা আপনাদের জন্য তালি, আমাদের স্ট্যান্ডার্ড। আশা করি আগামী দিনেও কেউ আপনারা আসবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে যারা যারা আসেন, এখন তো জন্মদিনের আপনাদের সেইভাবে কেক কেটে সেলিব্রেট করার দিন নয়, তো আপনারা যারা যারা জন্মদিন করেন একটা চকলেট হলেও বাচ্চাদের জন্য পাঠাবেন। এটা আমার অনুরোধ যে আপনাদের সবাই যদি প্রত্যেকের জন্মদিনে একটু না একটু কিছু সাহায্য করেন, তাহলে বাচ্চারা হয়তো একদিনের ভালো খাবার পাবে। তো খোয়াইয়ের মানুষ আমাকে, আমি চেবড়ির ছেলে, কিন্তু চেবড়ির মানুষের প্রতি আমার অত একটা সন্তুষ্টি নেই, কারণ চেবড়ির মানুষ আমাকে অতটা সহযোগিতা করে না, খোয়াই থেকে যতটা মানুষ সহযোগিতা করে। তো খোয়াইয়ের জন্য আমার একটা হাততালি। মানে খোয়াইয়ের বিভিন্ন মানুষ
খোয়াই মানুষ আমাকে খুব ভালোবাসে আমার এই কাজের জন্য এবং বাচ্চাদের খুব ভালোবাসে। যেমন খোয়াই শেখর ভট্টাচার্য আছে সাংবাদিক, সে প্রত্যেক মাসে 2 দিন করে বাচ্চাদের মাংস খাওয়ার ব্যবস্থা করে। এবং মোবাইল দোকান আছে সোমেনদা, প্রায় সময় সাহায্য করে। খোয়ার যত সাংবাদিকরা আছে তারাও মাঝে মধ্যে সাহায্য করে এবং খোয়ার অনেকে আছে যারা আছে খোয়াই থেকে প্রচুর আমি সাহায্য পাই এবং অনেকে জন্মদিন বার্থডে করে তারা হয়তো অনেকে জানে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নিজেদের জন্মদিন হোক, ম্যারেজ ডে হোক, বার্থডে হোক, সামান্য আপনাদের যতটুকু সম্ভব একটা চকলেট হলে দিয়েও এই বাচ্চাদেরকে সাহায্য করবেন, কারণ তাদেরকে পড়াতে গেলে খাবার দিতে হয়। এটাই আমার মেন সমস্যা, মানে খাবার টাবার দিলে তারা ভালো করে পড়াশোনা করবে, আসবে, এটাই চাই আর কি। আমাদের হাত ধরে যদি একটা বাচ্চাও ভালোভাবে বাঁচার অধিকার পায় তাহলে এটাই মনে করবো আমাদের জীবনের স্বাধীনতার নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামীজি যে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদেরকে মানব সেবার কথা বলেছেন। তো আমরা যদি নিজেদের একটু সুখ ত্যাগ করে মানুষের জন্য কাজ করতে পারি তাহলেই বোধহয় আমাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, নেতাজির জন্মদিন পালন, স্বামীজির জন্মদিন পালন সেটা সার্থক হবে। আশা করি প্রত্যেকটি মানুষ আমার পাশে থাকবে এবং আগামী রামনবমীর দিনে আমাদের এই রাম মন্দিরটা যে তৈরি হচ্ছে সেটা উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। তো আপনারা ডিলারের সিজন রয়েছে, আপনাদের অনেক যোগাযোগ রয়েছে। তো এই কাজটা যেন আপনাদের সহযোগিতায় রামনবমীর দিনে আমরা রাম মন্দিরটা উদ্বোধন করতে পারি, সেই জন্য আপনারা প্রত্যেকটি মানুষ আমার পাশে থাকবে এই আশা রাখছি। আর এটা শুধু রাম মন্দির নয়, এখানে রাম মন্দির তৈরির সাথে সাথে বাচ্চাদের থাকার একটা পার্মানেন্ট ঘর হচ্ছে। সেখানে 50টা যুবক মানে অন্ধকারে থাকা, যারা একবারে নেশার তলে ডুবে যাচ্ছে, সেই বাচ্চাদের উদ্ধার করে আমরা নতুন জীবন দিতে পারবো। মনে হয় না এর চাইতে বড় কোনো সেবা আর এর চাইতে বড় মানবিক কাজ হতে পারে। ধন্যবাদ সবাইকে আসার জন্য।